K1 ফাইটের মধ্যে আমাদের ক্লিঞ্চ হয়ে যায়, ক্লোজ চলে আসে, অপারেটেশন লকিং হয়ে যায়। তো সেই সময় আমরা এই ক্লিঞ্চের প্র্যাকটিসগুলো থাকলে সেখান থেকে ক্লিঞ্চ টু ক্লিঞ্চ করে আমরা বেরোনোর টার্গেট নয়, বাট ক্লিঞ্চ থেকে বেরিয়ে স্ট্রাইক করার জন্য যেটা হয় সেটা প্র্যাকটিস আছে। তো সেটা আমাদের হেল্প হবে। প্লাস আমরা মুয়াই থাই ইন্ট্রোডাক্টরি ক্লিঞ্চ প্র্যাকটিসটা আমরা স্টার্ট করছি। ইন্ট্রোডাক্টরি ক্লিঞ্চ প্র্যাকটিস সবাই মুয়াই থাই একটা বেসিক আইডিয়া পাচ্ছে। নাও দ্য থিং ইজ দ্যাট লাইক মুয়াই থাইতে আমরা কী করছি, মুয়াই থাই গার্ডটা এরকম থাকে না, এই থাকে, হ্যাঁ এই থাকে, হ্যাঁ। ওরা দুটো পায়ের মধ্যে ব্যাক লেগের ওপর 70% ওয়েট রাখে, ফ্রন্ট লেগে 30% ওয়েট রাখে, কেউ কেউ আবার ব্যাক লেগে 80% ওয়েট রাখে, ফ্রন্ট লেগে 20% ওয়েট রাখে। এটা রিজনটা হচ্ছে মেবি ওরা হালকা করে সবসময় টিপটা মারে, খাপ খাপ এটা মারে অপোনেন্টকে আটকানোর জন্য। ওরা বেসিক্যালি সিঙ্গেল স্ট্রাইকে খেলা হয় না, ওয়াইটাকে একটা করে স্ট্রাইক মারে, একটা করে স্ট্রাইক বা দুটো করে স্ট্রাইকের বেশি ওরা যায় না। আমরা যেমন বিগ বসে মাল্টিপল স্ট্রাইকে খেলি, ওরা মাল্টিপল স্ট্রাইকে খেলে না, ওদের পাওয়ার স্ট্রাইকিং হয় একটা কি দুটো স্ট্রাইকিং এর উপর খেলা হয়। ফ্রন্ট লেগটা সবসময় টিপিংয়ে জন্য, ঠিক আছে, ইজিরা ওই জন্য ওদের 30% বা 20% বডি ওয়েট থাকে, বাকি পিছনে ওয়েটটা ভারী থাকে। তো এবার ক্লিঞ্চ যখন হবে, ক্লিঞ্চের সময় বেসিক্যালি ওরকম থাকে না, ক্লিঞ্চের সময় আমাদের বডি ওয়েটটা 250 হয়ে যায়। তো আমরা এই পজিশন থেকে শুরু করছি, এটা আমাদের এখান থেকে আমার রাখা হয়, এটা এলবো মারার জন্য। হ্যাঁ, এই পজিশন থেকে আমার এলবো ঘোরাতে সুবিধা হবে, ঠিক আছে। তো এলবো টেকনিকগুলো ঘোরাতে সুবিধা হয় বলে আমরা এই পজিশনে রাখি, হাই গার্ড পজিশন থেকে, আর এটা মুভমেন্ট থাকে কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এখান থেকে আমরা ক্লিঞ্চে যাবো। ক্লিঞ্চে যাওয়া মানে হচ্ছে আমি তোমাদের বললাম, তুমি আমাদের বলবে, এই যে এটা হচ্ছে মুয়াই থাই গ্রিপ, নি মারা গ্রিপ। দিস ইজ দ্য অ্যাকচুয়াল নিগার। তুমি আমার সবগুলো গার্ডে আছে, তো আমি তোমাকে মুয়াই থাই গ্রিপ এটা নিতে পারি, নি লকিং। এবার এখান থেকে টেনে নি, কন্টিনিউ নি, কন্টিনিউ নি। এটা K1 এ অ্যালাউ নেই, অ্যাকচুয়ালি হচ্ছে K1 এটা অ্যালাউ নয়, এই এটা সরে যায়। হ্যাঁ, K1 এ এই গ্রিপটা নেওয়া অ্যালাউ নেই, দিস ইজ অ্যাকচুয়ালি নট অ্যালাউড। এবার আমাদের লোকাল টুর্নামেন্টসে অনেক অনুষ্ঠান রেফারিটা বুঝতে পারে সেটা অন্য কথা, বাট এটা অ্যালাউ নেই। K1 এ যে গ্রিপটা অ্যালাউ সেটা হচ্ছে এই গার্ড দিচ্ছ, এই বললে এই মানবে শোল্ডার, হ্যাঁ শোল্ডার টু শোল্ডার, অথবা তুমি এই আছো গার্ড ধরে, তুমি গার্ড ধরে টেনে তোমার মারতে পারো। তুমি ডাবল গার্ড আছে, ডাবল গার্ড ধরে তোমার টেনে মারতে পারো, ঠিক আছে। বা আমি ফেসের ওপর তোমার হ্যান্ড রাখতে পারি, আমি ফেসে হ্যান্ড রেখে মারতে পারি, বাট এই লকিংটা নেওয়া যাবে না। এটাতে কি হচ্ছে, আমি অপোনেন্টকে লক করে দিচ্ছি, লক করে দিয়ে আমাকে ছাড়তে টাইট গ্রিপ হয়ে গেল, ও বেরোতে পারছে না। এবার আমি এখানে মাল্টিপল লিভারে চার্জ করতে পারি, এটা মেনলি মুয়াই থাইয়ের জন্য। তো এত কিছু বলার রিজনটা হচ্ছে আমরা স্টার্টিং এখান থেকে করছি। আচ্ছা, এই যে দুজনকে ব্লকিং নিলাম, এখান থেকে ক্লিন স্টার্ট হবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এই গার্ডে আছি, তুমি আমাকে লক নিলাম, লক এই যে লক হলো, হ্যাঁ। এইবার এইখান থেকে আমরা মুভমেন্টের মধ্যে কি হচ্ছে, এই যে এলবো, এই যে হাত, এই যে পাপড়, এই যে পাপড়, এবার আমি জুড়ে ওকে পাপড় করে ঘুরে দেবো। সিমিলারলি ও আমাকে এখান থেকে তুমি একটা পাপড় জমা দেখি, হ্যাঁ না তুমি তো নিয়ে পড়ে যাচ্ছ, আমাকে একটু, হ্যাঁ হ্যাঁ, তুমি একটা বডি ওয়েট লাগাচ্ছ, আমি বলছি তোমার এলবোটা ঘোরাতে, হ্যাঁ ঠিক আছে, তোমার নিচ দিয়ে ঘোরা, নিচ দিয়ে ঘোরা, হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ হ্যাঁ এইটা বুঝেছো। এবার চেষ্টা থাকবে হচ্ছে কে কাকে নিচ দিয়ে এলবোটা নিয়ে, যেমন ধরো আমি এই গ্রিপ নিলাম, হ্যাঁ সাপোজ এই গ্রিপ ধরে নিচ্ছি, এটা কেউ ঘুরছে, এবার ও আমাকে তো ধরেছে, এবার ও আমাকে খেলার চেষ্টা করবে, গ্রিপ চেঞ্জ করে দেবে, গ্রিপ এই এলবো গ্রিপ চেঞ্জ করে দেওয়া খেলার চেষ্টা করবে। আর আমি যদি উপরে থাকি তাহলে ও অ্যাডভান্টেজ আছে, তাহলে ও নিচ্ছে, আমি ওকে এখান থেকে ব্যাস করছি, এখান থেকে নিয়ে আমি খেলাটা হচ্ছে এলবো দিয়ে ফেলতে হবে, এলবো মুভমেন্ট টপল করে বডির সঙ্গে ফেলতে হবে, এইভাবে, হ্যাঁ ফেলতে হবে, ঠিক আছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা হবে, সেটা হচ্ছে টানা, টানা টেনে আমি এদিকে নিয়ে আসবো, ও আমাকে আবার টেনে এদিকে নিয়ে আসবে। টানাটা আমরা পরে করবো, ফার্স্ট আমরা কি হচ্ছে এলবো দিয়ে দিয়ে কাট তোলা দিয়ে হাত নিয়ে অ্যাডভান্টেজ নিয়ে এলবো নিতে পারবো, যেমন তোমার সঙ্গে স্টার্ট করবো। গো মানে প্রত্যেকবার যখন ছেড়ে যাবে আবার এখান থেকে শুরু হবে, এই ধরলাম আমরা। হ্যাঁ, এবার উপরে দেখো একটা হাত আমার নিচে আছে, আমার একটা হাত নিচে আছে, ঠিক আছে। এবার এখান থেকে আমি একটা ট্রাই করবো, ও আমাকে ট্রাই করবে, ও নিজেকে রেজিস্ট করবে, আমি ওকে রেজিস্ট করবো।
বুঝতে পারছো জিনিসটা কি? ওটা আমি অ্যাডভান্টেজ পেয়েছিলাম এখানে। এখানে আরেকটা জিনিস আছে, যদি আমি অ্যাডভান্টেজ পাই তাহলে পাটাও লকিং নিতে পারি, ডাবল লকিংও নিতে পারি, সিঙ্গেল এবং এখান থেকে আমি চাইলে ওকে ডাবল লেগ লকিং নিয়ে অপোজিট করতে পারি, সিঙ্গেল লেগ নিয়েও অপোজিট করতে পারি। কিন্তু ওটা কোনো ডিসকোয়ালিফিকেশন না এটা ময়দা দেখো নেই, ময়দা দেখলে কোনো ডিসকোয়ালিফিকেশন নয়, ময়দা তো দেখলে অ্যালাউ, ঠিক আছে? তাহলে আমি কি করছি, এর সঙ্গে আমি পাটাও অ্যাড করবো, ঠিক আছে? তাহলে পায়ে কিন্তু লকিং মানছো না, এগুলো সুইপ সুইপ, এই যে দাঁড়িয়ে আছি সিঙ্গেল সুইপ, এই দাঁড়িয়ে আছি ডাবল লেগ সুইপ। আমি তোমাকে ক্লোজ রেঞ্জ থেকে সুইপে নিচ্ছি, সুইপ নিচ্ছি তার সঙ্গে ক্লিঞ্চ মারছি। এই ক্লিঞ্চ কীভাবে মারবো, এইগুলো বিলো করবো, যে টপেল মারবো, তো এইগুলো কোঅর্ডিনেশন করতে হবে। আর তুমি আমাকে রেঞ্জ দেবে, আমি তোমাকে রেঞ্জ দেবো। আর যে যে সুপিরিয়ার পজিশন পেতে পারছি, মেন ক্লিঞ্চের গল্পটা হচ্ছে এর মধ্যে থেকে যে সুপিরিয়ার পজিশন পাচ্ছি, তুমি বারবার হাত চেঞ্জ করে ঢোকাতে পারো, দুটিও হাত চেঞ্জ করতে হবে। তুমি তোমার সুপিরিয়ার পজিশন দিতে পারো, আমি তোমাকে অ্যালাউ করবো, বাট দুজন দুজনের সুপিরিয়ার পজিশন নেওয়ার চেষ্টা করবো। স্টার্ট। তোমার জন্য রেসলিং করে রেসলিং এটা কিন্তু ওদের ফাইটার হয়, এই জিনিসটা কিন্তু ওদের ফাইটার হয়। এটা ময় থাই করতে দেবে, আমাদের হবে অ্যামেচোরও হবে, টোটো ছেড়ে দাও, অ্যামেচোরও হবে। তুমি রেডি করে বলবো না? লোগো এবার শুরু করো। ফার্স্ট হিট করলো না হ্যাঁ তুমি একটা পা ঢুকিয়েছিলে, কপল খেয়েছি, দুটো একসঙ্গে কোঅর্ডিনেশন ওখান থেকে ঢুকতে সুপিরিয়ার হিট নেওয়ার চেষ্টা করো। না না না, আমার একটা রেসলিং ট্রিক হয়ে যাবে, আমাকে এখানে ঢুকতে হবে, দুজনে এখানে ক্যাচটা নেবে, ক্যাচ থেকে স্টার্ট হবে, লক করতে হবে না লকিংটা নিতে হবে, লকিং নাও, এবার ক্যাচ, এবার আমাদের শুরু হবে। ঠিক আছে এবার গিয়ে আরেকটা রাউন্ড করো, লাস্ট রাউন্ড, আজকে অল্পই করো, গো। স্টপ স্টপ, এটা তো হবে না, এই যে তুমি সাইড হয়ে যাই, ওখানে তোমাকে সামনাসামনি ঘোরাতে হবে।